নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার এতে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করছি। সকালে মুড়ি খাইয়ে নিয়েছি, মানে টিফিন খাওয়া হয়ে গেছে। তারপরেই চলে এসেছি রান্নার দিকে। দুষ্টু বাবা নিয়ে এসেছিলো কিছু মাছ, সেই মাছগুলি ধুয়ে নিচ্ছিলাম, নিয়ে চলে যাব রান্নার দিকে। এখানে মাছের মধ্যে নিয়ে এসেছিলো কিছু জ্যান্ত মাছ। এই বড়ো মাছটার নাম ঠিক আমি জানি না। জ্যান্ত মাছ, এটা দিয়ে ঝোল হবে। আর নিয়ে এসেছিলো তেলপোটা, আর এদিকে ছিল কি গাদা গুঁসো মাছ আর পুঁটি মাছ। সব কিছু নিয়ে এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘর বলতে বারান্দাতে এখন বসে রান্না করছি। রান্নাঘরে রান্না করতে পারছি না, এতই গরম, তাই সিঁড়ির সামনেটাতে গ্যাসটা বসিয়ে রান্না করছি। এখানে সব কিছু রেডি করা ছিল, আনাজ তারপর মশলা সব কিছু দুশো ঠামা রেডি করে রেখে দিয়েছিলো। আর ওইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়েছি। তারপরে তেল গরম করে একে একে মাছের ঝোলের মাছগুলোকে ভেজে নেব। যেহেতু মাছের ঝোলের মাছ হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার একে একে সব রান্নাগুলো করে নেব। চলুন এইদিকে মাছগুলো তখন ভাজতে থাকুক। চলুন আপনাদের বাইরেটা একটু ঘুরে দেখাই। এখানে দুষ্টু আর সোনু খেলা করছে। সোনুর সাইকেলটা ওখানে আছে, আর দুষ্টু আর সোনু এখানেই খেলা করে, সব সময় ছোটাছুটি করছে। আর এই পাখির সাথে, মিট্টুর সাথে একটু খেলা করছে। মিট্টুর গালের কাছে হাতটা নিয়ে যাচ্ছে, মিট্টু কামড়ে দিতে যাচ্ছে, ভয় দেখাচ্ছে আর কি। চলুন তারপর আমাদের একটু পায়রাগুলোকে দেখিয়ে দিই। এখানে পায়রা খুবই, এখন পায়রাগুলোকে ছাড়া হয়নি, ভিতরেই ওরা আছে, তাই বাইরে থেকে আমাদের একটু দেখিয়ে দিলাম। চলো এবার ভিতরে যাওয়া যাক। রান্না দিকে মাছগুলো ভাজা ভাজা হয়তো হয়ে এসেছে। হ্যাঁ দেখুন, মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সব তুলে নিয়েছি, বেশি করো করে ভাজিনি যেহেতু ঝোলের মাছ। আর তারপরে এইদিকে আমি চলে এসেছি পুঁটি মাছ ভাজতে। পুঁটি মাছ তো ভীষণ ভালোবাসি, আর পুঁটি মাছ সেভাবে পাওয়া যায় না, পাওয়ার কাছে, তাই দুষ্টুর বাবা একদম হাতছাড়া করে নিয়ে চলে এসেছে। তারপরেও ভেজে নিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আমাদের প্রায়ই হয়, ছোটো বড়ো যেমনই হোক হয়, কারণ সোনু দুষ্টু খুবই পছন্দ করে। তারপরে এদিকে ঝোলে সব কিছু নানা রকম সবজি দিয়েছি ঝোলটা করে নেবো বলে। এখানে ঝোলের সবজির মধ্যে ছিল ডাঁটা, কচু, আলু, ঝিঙে, পটল, সব রকম নানা রকম সবজি দিয়ে একটি মাছ দিয়ে ঝোল হচ্ছিলো। তারপরে এদিকে ঝোলটাও মোটামুটি আমার হয়ে এসেছে। ঝোল হয়ে গেছে। আজ দুপুরবেলা মাছের ঝোল, তারপরে হয়েছিল চিংড়ি মাছের টক, এইসব দিয়ে আজকের লাঞ্চটা আমরা সেরেছিলাম। এইদিকে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এবার চলুন চিংড়ি মাছটা আমি টক করবো। আদা থেকে তেঁতুলের দিয়ে টক করেছিলাম, বেশি সুন্দর খেতে হয়েছিল। এইভাবেই আজকে লাঞ্চটা আমরা সেরেছিলাম। তারপরে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে বেশ সন্ধে হয়ে যাওয়ার পর, সন্ধে দিয়ে দিয়েছে। দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটা কাঁঠাল ভাঙতে। যদিও কাঁঠালটা বড় হওয়ার সত্ত্বে আমরা কিছুটা ভেঙে খেয়েছিলাম। তারপর আর কিছুটা রেখে দিয়েছিলাম। দুষ্টু ভীষণ পছন্দ করে কাঁঠাল, তাই ওর ঠাম্মা ভাঙছে, ওরা দুজনে বসে আছে আর একটু একটু করে খুলে খাচ্ছে। আমরাও চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে।